পাঠ্য বইয়ের বানান অনুসরণ করুন। আপনার পাঠ্য বইয়ে যেভাবে বানান লেখা আছে সেই বানানগুলোই আপনি অনুসরণ করবেন এবং পরীক্ষার খাতায় লিখবেন। Hi everybody, I am Junaid Ashrafur Rahman, Honours Masters LLB from Bangladesh, Mymensingh District, Nandal Municipality, 5 number ward. Hello, I am Junaid Ashrafur Rahman, Honours Masters LLB. আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। বাংলা সাহিত্যে অনেক লেখকের নিজস্ব লেখার রীতি আছে। তিনিরা নিজস্ব উদ্ভাবনীর মাধ্যমে লেখালেখি করেন। আবার অনেকের লেখা আছে যেগুলো প্রাচীন লেখা অনুসরণ করে লেখা, বিশেষ করে সাধু ভাষায় লেখা আছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অর্থাৎ মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রভৃতিতে চলিত রীতি অনুসরণ করা হয়। যদিও বিশ্ববিখ্যাত এবং ভাষার পারদর্শী লেখকদের গল্প, উপন্যাস, কবিতা লেখা আছে সাধু ভাষায়, যেমন মাইকেল মধুসূদন দত্তের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক লেখা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক লেখা, সেগুলো সাধু ভাষায় লেখা আছে। কিন্তু যদিও তাদের লেখাগুলো সাধু ভাষায় লেখা আছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের বানান অনুসরণ করা হয় না। তাদের লেখা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সিলেবাসে অন্তর্ভুক্ত থাকলেও তাদের বানান কিন্তু অনুসরণ করা হয় না, অনুসরণ করা হয় চলিত ভাষার। তেমনি আমি নিজেও কিছু শব্দ উদ্ভাবন করেছি যেগুলো আমি নিজেই ইউজ করি। যেমন তার, তয়ে আকার অন্তস্তর, তয়ে আকার চন্দ্রবিন্দু অন্তস্তর, অর্থাৎ তাঁর মানে কি সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয়। সেক্ষেত্রে আমি তাঁর ইউজ না করে আমি ইউজ করি তিনির সাথে তিনি শব্দের সাথে র যোগ করে আমি তৈরি করেছি তিনির। অর্থাৎ এখানে তাঁর অর্থাৎ চন্দ্রবিন্দুর কারণে নাকি সুর না এনে সরাসরি তিনির, সম্মানিত ব্যক্তির তিনির, যিনির সরাসরি আমি এগুলো ইউজ করি। কিন্তু যিনিরা শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট আছেন, অর্থাৎ ছাত্রছাত্রী আছেন, শিক্ষার্থী আছেন, তিনিরা আমার লেখা পড়বেন ঠিকই, কিন্তু আপনারা অনুসরণ করবেন আপনাদের পাঠ্য বইয়ে, অর্থাৎ সিলেবাসে যেভাবে বানান রীতি লেখা আছে সেটা অনুসরণ করবেন। আমার লেখা পড়েন, সমস্যা নাই, আমি নিষেধ করব না, কিন্তু আমি এটা অবশ্যই বলবো আপনাদের লেখার ক্ষেত্রে, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে আপনাদের সিলেবাসে অর্থাৎ পাঠ্য বইয়ে যেভাবে বানান লেখা আছে সেই বানানগুলো অনুসরণ করবেন। তা না হলে আপনারা যদি আমার বানান অনুসরণ করে পরীক্ষার খাতায় লিখে যদি মার্কস কম পান, সেজন্য কিন্তু আমি দায়ী থাকবো না। সেটা আপনাদের নিজেরা বুঝতে হবে। যেমন মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনিদের লেখা চলিত এই সাধু ভাষায় লেখা। চলিত ভাষায় কি শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় লিখেন, এই ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে? অর্থাৎ আগে আপনাদের যে পাঠ্য বইয়ের বানান আছে সেটা আপনারা অনুসরণ করবেন। পাঠ্য বই আগে পড়বেন, অন্যান্য ইউটিউব, ফেসবুক এবং গল্প, উপন্যাস পড়ার আগে নিজের পাঠ্য বই পড়বেন এবং পাঠ্য বইয়ের বানান অনুসরণ করবেন। ধন্যবাদ।